বাক্য বলছে যে সর্বদাই কি করো প্রার্থনা। এই দুনিয়াতে খুব কম ব্যক্তি আছে যারা হার দিন প্রার্থনা করে, বহুত কম ব্যক্তি। আর এটা করা অত আসান হয় না, কারণ তার পেছনে বাক্যতে কি লেখা আছে, নিরুৎসাহ হইও না। হওয়া উচিত। অনেক সময় লোকদের জীবনে আচ্ছা প্রার্থনা করেই যাচ্ছি, প্রার্থনা করেই যাচ্ছি, আচ্ছা উত্তর কিছু এলো না, আজকে বন্ধ করলো, আজকে দুঃখ হয়ে বন্ধ হয়ে গেল। আচ্ছা পরিবারে এই প্রবলেম হয়ে গেছে, মনে দুঃখ লেগেছে, আজকে প্রার্থনা বন্ধ। আচ্ছা ও ধোকা দিয়ে দিয়েছে, আজকে প্রার্থনা বন্ধ। কারণ যীশু খ্রিস্ট নিজে বলছে যে নিরুৎসাহ হইও না, হতাশা হইও না। কারণ যখন কোনো ব্যক্তি হতাশা হয় তো কোনো টাইম সে প্রার্থনা বন্ধ করে দেয়, কোনো টাইম সে প্রার্থনা আসছে বন্ধ করে দেয়। কিন্তু ঈশ্বর আপনাকে বলছে যে আপনাকে নিরুৎসাহ হওয়ার নেই। যে প্ল্যানিং যেটা ঈশ্বর আপনার জীবনে রেখেছে সেটা পুরা করবে ভাই। রাইট টাইমে ঈশ্বর এন্ট্রি মারবে, একদম আমেন আমেন। রাইট টাইমে এন্ট্রি মারবে। আপনাকে নিরাশা হলে হবে না। হর দিন সকালে আর রাতে, বাদ বাকি কখন? আত্মা অল টাইম। বাসে যেতে যেতে, রাত্রে ঘুমানোর টাইমেও লোকেরা প্রার্থনা করতে পারে, প্রভু যিশুর রক্ত, প্রভু যিশুর নাম। প্রভু আমাকে ব্লেস করো, আমার পরিবারকে ব্লেস করো, মণ্ডলীকে ব্লেস করো, তোমার দাদাশ্রীকে ব্লেস করো, আমার বিজনেস ফাইন্যান্সকে ব্লেস করো। অল টাইম আত্মাতেও প্রার্থনা করতে পারি, ও শারীরিকভাবে বসেও সকালে রাতে কি দুপুরেও প্রার্থনা করতে পারি। কারণ ঈশ্বরের মেসেজ আজকে আপনার জন্য যে আনেওয়ালা 5 বছরে ঈশ্বর আপনাকে গ্রেট জায়গাতে দেখতে চায়, একদম আমেন।